নমস্কার প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা। আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে মাত্র 10 সেকেন্ড সময় দিতে বলবো, কারণ এই কয়েকটি সেকেন্ডের মধ্যেই আপনি বুঝতে পারবেন কেন এই ভিডিওটি আপনার জন্য এত গুরুত্বপূর্ণ। আপনি কি গত কয়েক মাস ধরে অনুভব করছেন জীবনে সবকিছু যেন থমকে গেছে? অনেক চেষ্টা করেও কি সাফল্য আপনার হাতের নাগালে এসে আবার দূরে সরে যাচ্ছে? মানুষ কি আপনার যোগ্যতাকে অবহেলা করছে? আপনার প্রাপ্য সম্মান কি অন্য কেউ নিয়ে যাচ্ছে? অথবা এমন কি মনে হচ্ছে আপনার জীবনে যত সমস্যা আসছে তার কোনো শেষ নেই? যদি এই প্রশ্নগুলোর মধ্যে একটির উত্তরও হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ 7 আগস্ট থেকে 16 আগস্ট 2026 এই সময়টিকে ঘিরে এমন কিছু জ্যোতিষীয় ইঙ্গিত রয়েছে যা কুম্ভ রাশির অনেক মানুষের জীবনে নতুন সুযোগ, নতুন সিদ্ধান্ত এবং নতুন গতির সম্ভাবনা তৈরি করতে পারে। তবে আমি কোনো অলৌকিক প্রতিশ্রুতি দিচ্ছি না। এই আলোচনা জ্যোতিষশাস্ত্রের সম্ভাবনা ও প্রতীকী ব্যাখ্যার ওপর ভিত্তি করে। আপনার বাস্তব জীবনের ফল নির্ভর করবে আপনার কর্ম, সিদ্ধান্ত এবং পরিস্থিতির ওপর। তবুও একটি বিষয় অত্যন্ত আকর্ষণীয়। অনেক সময় জীবনে এমন কিছু দিন আসে যখন দীর্ঘদিনের স্থবিরতার পর হঠাৎ করেই একের পর এক সুযোগ সামনে আসতে শুরু করে। যে ফোনের জন্য আপনি অপেক্ষা করছিলেন সেটি আসে। যে কাজটি বারবার আটকে যাচ্ছিল সেটি এগোতে শুরু করে। যে মানুষটি আপনাকে গুরুত্ব দিচ্ছিল না সে আবার যোগাযোগ করে। আর তখনই মানুষ বলে ভাগ্য বদলাতে শুরু করেছে, কিন্তু প্রশ্ন হল, কেন এই পরিবর্তন সবার জীবনে আসে না? কেন একই সময়ে একজন মানুষ সাফল্যের সিঁড়িতে ওঠেন আর আরেকজন একই জায়গায় দাঁড়িয়ে থাকেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের কুম্ভ রাশির প্রকৃতি বুঝতে হবে। কুম্ভ রাশির মানুষ সাধারণত ভিড়ের সঙ্গে চলেন না। তাঁরা নিজের মতো করে ভাবতে ভালোবাসেন। নতুন ধারণা, নতুন পথ, নতুন স্বপ্ন এসবই তাঁদের শক্তি। কিন্তু এই শক্তির কারণেই তাঁদের জীবনও অনেক সময় অন্যদের তুলনায় বেশি কঠিন হয়ে ওঠে। কারণ ভাগ্য অনেক সময় কুম্ভ রাশির মানুষকে সহজে কিছু দেয় না। প্রথমে পরীক্ষা নেয়। ধৈর্যের পরীক্ষা, পরিশ্রমের পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা। আর যখন মানুষ সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে শেখে, তখনই ধীরে ধীরে নতুন দরজা খুলতে শুরু করে। হয়তো গত 1 বছরে আপনি এমন অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন যা কাউকে বলতেও পারেননি। হয়তো রাতের পর রাত ঘুম আসেনি। হয়তো পরিবারের সামনে হাসিমুখে থেকেও একা ঘরে বসে চোখের জল ফেলেছেন। হয়তো অনেকেই আপনাকে বলেছে তোমার দ্বারা কিছু হবে না। হয়তো আপনার সবচেয়ে কাছের মানুষটিও কোনো সময় আপনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। কিন্তু আজকের আলোচনার শুরুতেই আমি একটি কথাই বলবো, অতীতের প্রতিটি ব্যর্থতা ভবিষ্যতের ব্যর্থতার প্রমাণ নয়। জীবনের প্রতিটি অধ্যায় একরকম থাকে না। যেমন রাত যত গভীর হয় সূর্যোদয় ততই কাছে আসে, ঠিক তেমনি দীর্ঘ অপেক্ষার পর অনেক সময় নতুন সুযোগও জীবনে একসঙ্গে আসে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় 7 আগস্টের পর থেকে কুম্ভ রাশির বহু মানুষের চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং কর্মজীবনের গতি ধীরে ধীরে বদলাতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে। কোনো পুরনো যোগাযোগ আবার সক্রিয় হতে পারে। যে সুযোগটি একসময় হাতছাড়া হয়েছিল তার মতো আরেকটি সুযোগ সামনে আসতে পারে। তবে এখানে একটি বড় সতর্কবার্তাও রয়েছে। এই সময়ে সুযোগ আসতে পারে, কিন্তু সেই সুযোগ চিনতে না পারলে সেটি আবার হারিয়েও যেতে পারে। তাই আগামী কয়েকদিন আপনাকে আগের চেয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে। বিশেষ করে যদি আপনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, নতুন বিনিয়োগের কথা ভাবছেন, অথবা জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন, তাহলে এই ভিডিওর প্রতিটি অংশ আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আরও একটি আশ্চর্য বিষয় রয়েছে। এই সময়ে এমন একজন মানুষের সঙ্গে আপনার দেখা হতে পারে যিনি হয়তো বুঝতেই পারবেন না যে তাঁর একটি ছোট্ট কথা বা একটি সাধারণ পরামর্শ আপনার ভবিষ্যতের গতিপথ বদলে দিতে পারে। তাই কাউকে অবহেলা করবেন না। কারও ভালো পরামর্শকে ছোট করে দেখবেন না। কারণ অনেক সময় ভাগ্য বড় দরজা দিয়ে নয়,
একটি ছোট সুযোগের মধ্য দিয়েই জীবনে প্রবেশ করে। কিন্তু প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, এখানেই শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ আগামী কয়েকদিনের মধ্যে এমন একটি মুহূর্ত আসতে পারে যখন আপনি নিজেই বুঝতে পারবেন জীবন যেন ধীরে ধীরে অন্যদিকে মোড় নিচ্ছে। প্রথমে হয়তো পরিবর্তনটি খুব ছোট বলে মনে হবে। হয়তো একটি ফোন কল, একটি বার্তা, একটি নতুন পরিচয়, অথবা বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজের হঠাৎ অগ্রগতি। কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন সেই ছোট ঘটনাটি ছিল একটি বড় পরিবর্তনের সূচনা। অনেকেই ভাবেন ভাগ্য একদিনে বদলে যায়। আসলে তা নয়। ভাগ্য বদলানোর আগে জীবনে কিছু ছোট ছোট সংকেত আসে। যারা সেই সংকেতগুলো বুঝতে পারেন তারাই সুযোগকে কাজে লাগাতে পারেন। আর যারা অবহেলা করেন তারা পরে আফসোস করেন, সুযোগটা আমার সামনেই ছিল, কিন্তু আমি চিনতে পারিনি। আগামী ৭ আগস্ট থেকে সেই সংকেতগুলোর দিকে নজর রাখুন। আপনি হয়তো এমন একজন মানুষের সঙ্গে দেখা করবেন যার সঙ্গে বহুদিন যোগাযোগ ছিল না। সেই কথোপকথন থেকেই একটি নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। আবার এমনও হতে পারে যে কাজটি আপনি অনেক আগে ছেড়ে দিয়েছিলেন সেটি আবার নতুনভাবে শুরু করার সুযোগ পাবেন। আপনার মনে একটি নতুন আত্মবিশ্বাস জন্ম নিতে পারে। অনেকদিন পরে আপনি নিজের ভেতর থেকেই একটি কণ্ঠস্বর শুনতে পাবেন, আমি পারব। এই অনুভূতিটাই হবে সবচেয়ে বড় শক্তি। কারণ মানুষ যখন নিজের ওপর বিশ্বাস ফিরে পায় তখন অসম্ভব বলেও যা মনে হয় সেটি সম্ভব হওয়ার পথ খুঁজে পায়। madewithaccentgenerator.com কর্মজীবনের সম্ভাবনা, যারা চাকরি করছেন তাদের জন্য এই সময়ে কাজের চাপ কিছুটা বাড়তে পারে। কিন্তু সেই চাপকে ভয় পাবেন না। কারণ অনেক সময় অতিরিক্ত দায়িত্বই ভবিষ্যতের উন্নতির প্রথম ধাপ হয়ে ওঠে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারেন। আপনি এতদিন যে পরিশ্রম করে এসেছেন তার মূল্যায়নের ইঙ্গিত মিলতে পারে। কেউ নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন, কেউ আবার পদোন্নতির আলোচনায় আসতে পারেন। যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য সময়টি আশাব্যঞ্জক হতে পারে। তবে একটি আবেদন করে বসে থাকবেন না। যত বেশি চেষ্টা করবেন সম্ভাবনাও তত বাড়বে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য এই সময়টি পরিকল্পনা বাস্তবায়নের সময়। আপনি যদি নতুন কোনো পণ্য বাজারে আনতে চান অথবা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তাহলে আগে ভালোভাবে বাজার যাচাই করুন। হঠাৎ আবেগে বড় সিদ্ধান্ত নেবেন না। কোনো পুরনো গ্রাহক আবার ফিরে আসতে পারেন। আটকে থাকা কোনো পেমেন্ট হাতে আসতে পারে। নতুন ব্যবসায়িক যোগাযোগও তৈরি হতে পারে। তবে সব কাগজপত্র এবং আর্থিক লেনদেন ভালোভাবে যাচাই করে এগোন। অর্থের দিক, এই সময়ে অর্থ আসার সম্ভাবনা যেমন বাড়তে পারে তেমনি খরচও অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতে পারে। হয়তো বাড়ির কোনো প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হবে। হয়তো পরিবারের কারো জন্য খরচ করতে হবে। তাই যতই আয় বাড়ুক সঞ্চয়ের অভ্যাস ছাড়বেন না। মনে রাখবেন, উপার্জন মানুষকে ধনী করে না, সঠিক অর্থব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদে স্থিতি এনে দেয়। পরিবারের পরিবেশ ধীরে ধীরে ইতিবাচক হতে পারে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে কমে আসতে পারে। যদি পরিবারের কোনো সদস্যের সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে অহংকার ছেড়ে আগে কথা বলার চেষ্টা করুন। অনেক সময় একটি আন্তরিক বাক্য বছরের পর বছর ধরে জমে থাকা দূরত্ব মুছে দিতে পারে। প্রেম ও সম্পর্ক, যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় বিশ্বাস সবচেয়ে বড় বিষয়। ছোট বিষয় নিয়ে সন্দেহ বা রাগ সম্পর্ককে দুর্বল করতে পারে। অন্যদিকে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও গভীর করতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে কাউকে খুব দ্রুত বিশ্বাস না করে সময় নিয়ে মানুষকে বোঝার চেষ্টা করুন। একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, আগামী কয়েকদিনের মধ্যে আপনি হয়তো এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হবেন যেখানে তাড়াহুড়ো করলে পরে অনুশোচনা হতে পারে। তাই কোনো বড় আর্থিক বিনিয়োগ, নতুন চুক্তি বা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়ার আগে সব দিক ভালোভাবে বিবেচনা করুন। শুভ সময় মানে এই নয় যে প্রতিটি সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে সফল হবে। শুভ সময়ের আসল অর্থ হল সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বৃদ্ধি পাওয়া এবং সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব সম্পূর্ণ আপনার। এবার ধীরে ধীরে আমরা সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি
যেখানে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে আত্মবিশ্বাস নতুন করে জেগে উঠতে পারে। এতদিন যে মানুষটি নিজের সিদ্ধান্ত নিয়ে বারবার সন্দেহ করছিলেন, তিনি এবার বুঝতে পারবেন যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য শুধু ভাগ্যের অপেক্ষা করলেই হয় না, সঠিক সময় সঠিক পদক্ষেপও নিতে হয়। আগামী কয়েকটি দিনে আপনার চিন্তাভাবনার মধ্যে যে পরিবর্তন আসতে পারে, সেটি আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। আপনি হয়তো লক্ষ্য করবেন, যেসব বিষয় এতদিন অসম্ভব বলে মনে হচ্ছিল, সেগুলো নিয়ে এবার বাস্তবসম্মত পরিকল্পনা করতে ইচ্ছা হবে। অনেকদিন ধরে যে স্বপ্নটি শুধু মনের মধ্যে ছিল, এবার সেটিকে বাস্তবে রূপ দেওয়ার সাহস পেতে পারেন। এই সাহসই আপনার সবচেয়ে বড় সম্পদ। কারণ অনেক সময় মানুষ সুযোগের অভাবে নয়, আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে পড়ে। আগামী সময়ে আপনার চারপাশের মানুষের আচরণেও কিছু পরিবর্তন দেখতে পারেন। যারা এতদিন আপনাকে গুরুত্ব দেয়নি, তারা আপনার কাজ এবং আপনার সাফল্যের দিকে নজর দিতে শুরু করতে পারে। কেউ হয়তো আপনার পরামর্শ চাইবে, কেউ আপনার সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে চাইবে। এই পরিবর্তন দেখে অহংকারে ভেসে যাবেন না। বিনয়ই হবে আপনার সবচেয়ে বড় অলংকার। কর্মজীবনের ক্ষেত্রে ধীরে ধীরে এমন কিছু সুযোগ তৈরি হতে পারে, যা আপনার দীর্ঘমেয়াদী উন্নতির পথ খুলে দিতে পারে। আপনি যদি নতুন কোনো দায়িত্ব পান, তাহলে সেটিকে বোঝা না ভেবে নিজেকে প্রমাণ করার একটি সুযোগ হিসেবে দেখুন। কারণ জীবনের বড় সাফল্য অনেক সময় ছোট ছোট দায়িত্ব থেকেই শুরু হয়। আপনার পরিশ্রম হয়তো প্রথম দিনেই সবাই দেখবে না, কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা একদিন অবশ্যই নিজের পরিচয় তৈরি করে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির অপেক্ষায় আছেন, তাদের জন্য এই সময় আশার আলো নিয়ে আসতে পারে। কোনো পুরনো আবেদন থেকে খবর আসতে পারে, অথবা এমন একটি সুযোগ সামনে আসতে পারে যা আপনি আগে কল্পনাও করেননি। তবে শুধু অপেক্ষা করে থাকবেন না। নিজের দক্ষতা বাড়ান, নতুন কিছু শিখুন এবং প্রতিটি সুযোগের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। ব্যবসার সঙ্গে যুক্ত কুম্ভ রাশির মানুষদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার ব্যবসায় নতুন পরিকল্পনা, নতুন গ্রাহক কিংবা নতুন যোগাযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, দ্রুত লাভের আশায় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। ধৈর্য এবং পরিকল্পনা, এই দুই শক্তিই আপনাকে দীর্ঘমেয়াদে সফল করতে পারে। অর্থের ক্ষেত্রে ধীরে ধীরে স্বস্তি ফিরতে পারে। কোনো আটকে থাকা অর্থ হাতে আসতে পারে কিংবা অতিরিক্ত আয়ের একটি পথ খুলে যেতে পারে। কিন্তু এই সময়ে সবচেয়ে বড় পরীক্ষা হবে অর্থ ব্যবহারের ক্ষেত্রে। কারণ অনেক সময় আয় বাড়ার সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় খরচও বেড়ে যায়। যদি আপনি সঞ্চয়ের অভ্যাস বজায় রাখতে পারেন, তাহলে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি হবে। পারিবারিক পরিবেশেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি কমতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি বাড়বে। madewithaccentgenerator.com আপনার একটি হাসি, একটি আন্তরিক কথা কিংবা একটি ছোট্ট উদ্যোগ পরিবারের পরিবেশকে অনেক সুন্দর করে তুলতে পারে। মনে রাখবেন, জীবনের বড় শক্তি অনেক সময় পরিবারের আশীর্বাদ থেকেই আসে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময় আপনাকে আরও পরিণত হতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে নয়, বিশ্বাস এবং সম্মান দিয়েও টিকে থাকে। তাই কোনো গুজব বা অন্যের কথায় বিশ্বাস করে নিজের সম্পর্ক নষ্ট করবেন না। খোলামেলা কথা বলুন, একে অপরকে সময় দিন এবং অকারণ সন্দেহ থেকে দূরে থাকুন। এই সময়ে আপনার জীবনে এমন একজন মানুষের আগমনও হতে পারে, যিনি আপনার চিন্তাভাবনার ওপর ইতিবাচক প্রভাব ফেলবেন। তিনি হয়তো বন্ধু, সহকর্মী, শিক্ষক বা কোনো অভিজ্ঞ ব্যক্তি হতে পারেন। তাঁর একটি পরামর্শ আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাহায্য করতে পারে। তাই শেখার মনোভাব বজায় রাখুন। স্বাস্থ্যের ক্ষেত্রেও অবহেলা করবেন না। শরীর যদি সুস্থ না থাকে, তাহলে কোনো সুযোগই পুরোপুরি কাজে লাগানো যায় না। নিয়মিত ঘুম, পর্যাপ্ত জল পান, সুষম খাদ্য এবং মানসিক প্রশান্তির জন্য কিছুটা সময় রাখা খুবই প্রয়োজন। নিজের শরীরের ছোট ছোট সংকেতকেও গুরুত্ব দিন। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, মনে রাখবেন, জীবনে যখন পরিবর্তনের সময় আসে, তখন শুধু বাইরের পরিস্থিতি বদলায় না, মানুষের ভেতরের শক্তিও বদলাতে শুরু করে। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন, অতীতের ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করেন এবং নতুন সুযোগকে সাহসের সঙ্গে গ্রহণ করেন,
তাহলে আগামী দিনগুলো আপনার জীবনে গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, যদি আপনি এই আলোচনা শুরু থেকে মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আগামী সময়টি শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করার সময় নয়, বরং নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার সময়। অনেক মানুষ জীবনে একটি ভুল করেন। যখন ভালো সময় আসে তখন তাঁরা ভাবেন এই সৌভাগ্য চিরকাল থাকবে। আবার যখন খারাপ সময় আসে তখন মনে করেন আর কোনো দিন কিছুই ভালো হবে না। কিন্তু প্রকৃতির নিয়মই হল পরিবর্তন। দিন যেমন রাতের পর আসে, তেমনি সংগ্রামের পরও নতুন সম্ভাবনার সূচনা হয়। ৭ আগস্ট থেকে ১৬ আগস্টের মধ্যে আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই সময়ে আপনার বুদ্ধি, ধৈর্য এবং বাস্তব অভিজ্ঞতা, এই তিনটি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আপনি যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এমন কিছু সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন যা ভবিষ্যতে আপনার অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। আপনার চারপাশের পরিবেশেও পরিবর্তন অনুভব করবেন। যারা এতদিন আপনার সমালোচনা করতেন, তাদের মধ্যেও আচরণের পরিবর্তন দেখা যেতে পারে। অনেক সময় মানুষ তখনই সম্মান দিতে শুরু করে যখন তারা আপনার অগ্রগতি দেখতে পায়। তবে এই পরিবর্তনে অহংকার যেন কখনও আপনার মনকে স্পর্শ না করে। মনে রাখবেন যে গাছ যত ফল দেয় সে তত বেশি নত হয়ে থাকে। বিনয় এমন একটি গুণ যা সাফল্যকে দীর্ঘস্থায়ী করে। কর্মক্ষেত্রে এই সময়ে আপনার দক্ষতা পরীক্ষা হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে হয়তো মনে হবে এত বড় কাজ আপনি পারবেন না, কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখুন। কারণ জীবনের বড় বড় সাফল্য কখনও আরামদায়ক পরিস্থিতি থেকে জন্ম নেয় না। চ্যালেঞ্জই মানুষকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো নতুন পরিকল্পনা নিয়ে ভাবছেন, তাহলে এই সময়ে সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করতে পারেন। তবে পরিকল্পনার প্রতিটি ধাপ ভালোভাবে যাচাই করুন। শুধু অন্যের কথা শুনে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। নিজের বিচার বুদ্ধিকে গুরুত্ব দিন। কারণ আপনার জীবন, আপনার সিদ্ধান্ত এবং তার ফলও আপনাকেই বহন করতে হবে। অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এই সময় আপনাকে গ্রহণ করতে হতে পারে। অর্থ উপার্জন যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেই অর্থকে সঠিকভাবে পরিচালনা করা। অনেক সময় মানুষ বেশি আয় করেও ভবিষ্যতের জন্য কিছুই রাখতে পারেন না। আবার কেউ সীমিত আয়ের মধ্যেও পরিকল্পনা করে চলেন এবং ধীরে ধীরে শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করেন। তাই যদি অতিরিক্ত আয়ের সুযোগ আসে, তাহলে তার একটি অংশ সঞ্চয়ের জন্য রেখে দিন। পরিবারের ক্ষেত্রে আপনি অনুভব করতে পারেন যে অনেক দিনের দূরত্ব ধীরে ধীরে কমে আসছে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে এমন একটি আলোচনা হতে পারে যা আপনাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে। বাড়ির প্রবীণ সদস্যদের পরামর্শকে গুরুত্ব দিন। তাদের অভিজ্ঞতা এমন অনেক সমস্যার সমাধান দিতে পারে যা বই পড়ে শেখা যায় না। যারা বিবাহিত, তাদের জন্য এই সময় একে অপরকে সময় দেওয়া খুবই জরুরি। কর্মব্যস্ততার কারণে যদি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে সেটি কমানোর চেষ্টা করুন। আর যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কোনো পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে কোনো সম্পর্ক শুরু করার আগে মানুষটিকে সময় নিয়ে জানুন এবং বুঝুন। শুধুমাত্র আবেগের ভিত্তিতে জীবনের বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এই সময়ে আপনার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, আত্মবিশ্বাস এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আত্মবিশ্বাস আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ভুল সিদ্ধান্তের কারণ হয়। তাই প্রতিটি পদক্ষেপে বাস্তবতাকে গুরুত্ব দিন। আরও একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। আগামী কয়েকদিনের মধ্যে আপনি এমন কিছু খবর শুনতে পারেন যা প্রথমে আপনাকে অবাক করে দিতে পারে। সেই খবর ভালোও হতে পারে, আবার কিছুটা চ্যালেঞ্জিংও হতে পারে। কিন্তু যাই ঘটুক না কেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এক রাত ভেবে, পরিস্থিতি বুঝে, তারপর পদক্ষেপ নিন। অনেক সময় কয়েক ঘণ্টার ধৈর্য ভবিষ্যতের বড় ক্ষতি থেকে মানুষকে রক্ষা করে। আপনার মানসিক শক্তিও এই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Made with AccentGenerator.com
যদি আপনি প্রতিদিন নিজের লক্ষ্যকে মনে রাখেন, নেতিবাচক মানুষদের থেকে কিছুটা দূরে থাকেন এবং নিজের কাজে মনোযোগ দেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবন আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল হয়ে উঠতে পারে। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, যদি আপনি এই ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নিশ্চয়ই একটি বিষয় উপলব্ধি করতে পেরেছেন। আগামী 7 আগস্ট থেকে 16 আগস্টের সময়টি শুধুমাত্র ক্যালেন্ডারের কয়েকটি দিন নয়, বরং আপনার চিন্তাভাবনা, সিদ্ধান্ত এবং কর্মজীবনের ক্ষেত্রে একটি নতুন সূচনার প্রতীক হতে পারে। কিন্তু এই পরিবর্তনের প্রকৃত শক্তি তখনই প্রকাশ পাবে যখন আপনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন। জীবনে এমন অনেক মানুষ আছেন যারা সব সময় সুযোগের অপেক্ষা করেন। আবার এমন কিছু মানুষও আছেন যারা সুযোগের অপেক্ষা না করে নিজেই সুযোগ তৈরি করেন। কুম্ভ রাশির মানুষের মধ্যে সেই দ্বিতীয় গুণটি জন্মগতভাবে লুকিয়ে থাকে। আপনার চিন্তার গভীরতা, নতুন কিছু করার ইচ্ছা এবং ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। কিন্তু এই গুণগুলো তখনই ফল দেয় যখন আপনি ভয়কে জয় করে প্রথম পদক্ষেপটি নিতে পারেন। আগামী কয়েক দিনের মধ্যে হয়তো আপনি এমন একটি সিদ্ধান্তের সামনে দাঁড়াবেন যেটি আপনার ভবিষ্যৎকে দীর্ঘ সময়ের জন্য প্রভাবিত করতে পারে। এটি হতে পারে নতুন চাকরির সুযোগ, নতুন ব্যবসার পরিকল্পনা, নতুন কোনো শিক্ষা, অথবা জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত। সেই মুহূর্তে অতীতের ব্যর্থতাকে মনে করে পিছিয়ে যাবেন না। কারণ অতীত আপনাকে শিক্ষা দিতে পারে, কিন্তু ভবিষ্যতের দরজা বন্ধ করে দেওয়ার অধিকার তার নেই। আপনি হয়তো লক্ষ্য করবেন, আপনার চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। যারা একসময় আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছিলেন, তারাই হয়তো এখন আপনার কাজের প্রশংসা করবেন। কিন্তু মনে রাখবেন, মানুষের প্রশংসা যত দ্রুত আসে, তত দ্রুত হারিয়েও যেতে পারে। তাই নিজের লক্ষ্যকে মানুষের প্রশংসার ওপর নয়, নিজের মূল্যবোধ এবং পরিশ্রমের ওপর প্রতিষ্ঠিত করুন। কর্মক্ষেত্রে এই সময়ে আপনার সামনে এমন কিছু কাজ আসতে পারে যা প্রথমে কঠিন বলে মনে হবে। কিন্তু জীবনের ইতিহাস বলে, সবচেয়ে বড় সাফল্য সাধারণত সবচেয়ে কঠিন দায়িত্বের মধ্য দিয়েই আসে। আপনি যদি চ্যালেঞ্জকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করেন, তাহলে আগামী মাসগুলোতে নিজের মধ্যেই এক নতুন পরিবর্তন অনুভব করতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শুধু লাভের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেবেন না। দীর্ঘমেয়াদী বিশ্বাস এবং সুনামি একটি ব্যবসাকে বড় করে তোলে। এই সময়ে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, নতুন সহযোগিতার প্রস্তাবও আসতে পারে। কিন্তু প্রতিটি চুক্তি করার আগে ভালোভাবে যাচাই করুন। ধৈর্য ধরে এগোলে ছোট উদ্যোগও একদিন বড় সাফল্যে পরিণত হতে পারে। অর্থের ক্ষেত্রে ভাগ্যের সম্ভাব্য সহায়তা থাকলেও অর্থ ব্যবহারে বিচক্ষণতা সবচেয়ে জরুরি। যদি অতিরিক্ত আয় আসে, তাহলে তার একটি অংশ ভবিষ্যতের জন্য রেখে দিন। মনে রাখবেন, সঞ্চয় শুধু টাকা জমা করা নয়, এটি ভবিষ্যতের অনিশ্চয়তার বিরুদ্ধে নিজের নিরাপত্তা তৈরি করা। পরিবারের আশীর্বাদ এই সময়ে আপনার মানসিক শক্তিকে বাড়িয়ে দিতে পারে। অনেকদিন ধরে যে সম্পর্কগুলো দূরে সরে গিয়েছিল, সেগুলো আবার কাছাকাছি আসার সুযোগ তৈরি হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান, তাদের কথা শুনুন এবং নিজের কথাও ভালোবাসার সঙ্গে বলুন। কারণ জীবনের সবচেয়ে কঠিন সময়ে পরিবারের সমর্থনই মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। যদি আপনার জীবনে কোনো স্বপ্ন অনেক দিন ধরে অসম্পূর্ণ থেকে যায়, তাহলে সেটিকে আবার নতুন করে দেখুন। হয়তো এবার সেই স্বপ্ন পূরণের জন্য আপনার প্রস্তুতি আগের তুলনায় অনেক বেশি। অনেক মানুষ জীবনের একবারের ব্যর্থতাকে চিরকালের পরাজয় মনে করেন। কিন্তু বাস্তবে যারা সফল হন, তারা ব্যর্থতাকে শেষ নয়, নতুন শুরু হিসেবে গ্রহণ করেন। এই সময়ে নিজের মানসিক শান্তির দিকেও সমান গুরুত্ব দিন। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটান। নিজের লক্ষ্য লিখে রাখুন। আগামী 1 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, সেটি নিয়ে ভাবুন। যখন লক্ষ্য পরিষ্কার থাকে, তখন পথের বাধাও অনেক সহজ মনে হয়। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, একটি কথা সবসময় মনে রাখবেন, ভাগ্য কোনো জাদুর কাঠি নয়। ভাগ্য অনেক সময় একটি সুযোগ এনে দেয়, কিন্তু সেই সুযোগকে সাফল্যে রূপ দেওয়ার জন্য প্রয়োজন অধ্যবসায়, সৎ প্রচেষ্টা এবং সঠিক সিদ্ধান্ত। তাই আগামী দিনগুলোতে যদি নতুন কোনো দরজা খুলতে দেখেন, সাহসের সঙ্গে এগিয়ে যান।
কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় এমন একটি পদক্ষেপ থেকে যেটি নিতে আমরা সবচেয়ে বেশি ভয় পাই। আজকের আলোচনার শেষে আপনাদের জন্য একটি অনুপ্রেরণার কথা রেখে যেতে চাই। আকাশে উড়তে গেলে পাখিকে প্রথমে বাসা ছাড়তেই হয়। নদীকে সমুদ্রে পৌঁছাতে হলে হাজার বাঁক অতিক্রম করতে হয়। আর মানুষকে নিজের স্বপ্ন পূরণ করতে হলে ভয়, সন্দেহ এবং ব্যর্থতার স্মৃতিকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হয়। হয়তো আপনি আজও সেই মানুষ যিনি অনেক স্বপ্ন দেখেন কিন্তু কাউকে বলতে পারেন না। হয়তো আপনার কাছের মানুষরাও জানেন না আপনি কত রাত জেগে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন, কতবার নিজের ভাগ্যকে প্রশ্ন করেছেন, কতবার মনে হয়েছে আমি কি সত্যি কোনো দিন সফল হতে পারব। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ সারা জীবন একই অবস্থায় থাকেননি। সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, মানুষও বদলেছে। আর যে মানুষ নিজের চিন্তাভাবনাকে বদলাতে পারে তার জীবনও ধীরে ধীরে বদলাতে শুরু করে। এই সময়ে আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যেগুলো প্রথমে খুব সাধারণ বলে মনে হবে। হয়তো একটি নতুন পরিচয়, একটি ছোট কাজ, একটি নতুন দায়িত্ব কিংবা একটি অপ্রত্যাশিত ফোন কল। অনেক মানুষ এই ধরনের ছোট ঘটনাকে গুরুত্ব দেন না, কিন্তু পরবর্তীকালে তারাই বুঝতে পারেন জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হয়েছিল ঠিক সেই ছোট ঘটনাটির মধ্য দিয়েই। আপনি যদি কর্মজীবনে থাকেন তাহলে নিজের কাজের প্রতি আরও আন্তরিক হন। সময়মতো কাজ শেষ করুন, নতুন কিছু শেখার চেষ্টা করুন এবং নিজের দক্ষতাকে প্রতিদিন একটু একটু করে বাড়ান। কারণ ভাগ্য যখন দরজায় কড়া নাড়ে তখন প্রস্তুত মানুষই সেই সুযোগকে ধরে রাখতে পারে। আপনি যদি ব্যবসা করেন তাহলে শুধু আজকের লাভের দিকে তাকাবেন না। ভাবুন আগামী 5 বছর পরে আপনি আপনার ব্যবসাকে কোথায় দেখতে চান। একজন সফল ব্যবসায়ী কখনো শুধু অর্থের জন্য কাজ করেন না, তিনি মানুষের বিশ্বাস অর্জন করার জন্য কাজ করেন। আর বিশ্বাসই একদিন সবচেয়ে বড় মূলধনে পরিণত হয়। আপনার আর্থিক অবস্থায় ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা তৈরি হলেও একটি বিষয় কখনো ভুলবেন না, অপ্রয়োজনীয় ব্যয় অনেক সময় বড় আয়ের আনন্দকেও মুছে দেয়। তাই যতই আয় হোক, নিজের ভবিষ্যতের জন্য পরিকল্পনা রাখুন। ছোট ছোট সঞ্চয়ও একদিন বড় শক্তিতে পরিণত হয়। পারিবারিক জীবনে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে এই সময়ে অহংকার ছেড়ে সম্পর্ককে গুরুত্ব দিন। মনে রাখবেন, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, মানুষের ভালোবাসা। যে মানুষ পরিবারের ভালোবাসা পায় সে কঠিন সময়েও ভেঙে পড়ে না। প্রেমের সম্পর্কে থাকলে একে অপরকে সম্মান করুন। সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, বিশ্বাসও। সন্দেহ, রাগ এবং অহংকারকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠতে পারে। আর যারা এখনও একা তাদের জন্য একটি কথা, জীবনের শূন্যতা পূরণ করার জন্য কখনো ভুল মানুষকে বেছে নেবেন না। সঠিক মানুষ আসতে সময় লাগতেই পারে, তাই ধৈর্য হারাবেন না। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, এই সময়ে নিজের মানসিক শক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্য মনে করুন। নেতিবাচক চিন্তাকে যতটা সম্ভব দূরে রাখুন। কারণ একজন মানুষ বাইরে যতটা লড়াই করেন তার থেকেও বড় লড়াই তিনি নিজের মনের ভেতরে করেন। জ্যোতিষশাস্ত্র আমাদের সম্ভাবনার কথা বলে কিন্তু ভবিষ্যৎকে সম্পূর্ণ নির্ধারণ করে না। তাই এই ভিডিওর প্রতিটি কথাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করুন, কিন্তু জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতি, যুক্তি এবং প্রয়োজনীয় পরামর্শ বিবেচনা করে নিন।